আজকের এই ভিডিওতে থাকছে কিশোরগঞ্জ ৬ ভৈরব কুলিয়ারচর আসনের নির্বাচনী মাঠে চরম উত্তেজনা, পাল্টাপাল্টি অভিযোগ আর বিতর্কিত বোরকা কম্বল বিতরণের ঘটনা। এক পক্ষ বলছে নারী কর্মীদের ওপর হামলা হয়েছে, অন্য পক্ষ বলছে ভোটারদের প্রলোভন দেখিয়ে টাকা, বোরকা আর কম্বল বিতরণ করা হয়েছে। আসল ঘটনা কি? চলুন পুরো বিষয়টা বিস্তারিত জেনে নিই। সোমবার ৯ ফেব্রুয়ারি বিকেলে ভৈরব পৌর শহরের ভৈরবপুর উত্তরপাড়ায় ঘটনার সূত্রপাত। ১১ দলীয় জোটের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা আতাউল্লাহ আমিনের পক্ষ থেকে অভিযোগ করা হয়, গণসংযোগকালে তাদের নারী কর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। এ ঘটনায় ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্থাৎ ইউএনওর কাছে লিখিত অভিযোগও দেওয়া হয়েছে। এনসিপির কিশোরগঞ্জ জেলা সাংগঠনিক সম্পাদক শরীফুল হক জয় জানান, সোমবার দুপুর ২:৩০টার দিকে আতাউল্লাহ আমিনের বাড়ির সামনে কয়েকজন নারী কর্মী তার পক্ষে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক সেই সময় যুব দলের কয়েকজনের নেতৃত্বে তাদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ। এমনকি প্রার্থীর বোন ও ভগ্নিপতির গায়েও হাত তোলার কথা বলা হয়েছে। পরে পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে পৌঁছলে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। তবে এখানেই গল্প শেষ নয়। এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে উপজেলা বিএনপি। ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম পাল্টা অভিযোগ করে বলেন, আতাউল্লাহ আমিনের বাড়ি থেকেই নাকি ভোটারদের বোরকা, চাদর, কম্বল এমনকি টাকা পর্যন্ত বিতরণ করা হচ্ছিল, আর এসব দিয়ে ভোটারদের রিকশা প্রতীকের পক্ষে ভোট দিতে প্ররোচিত করা হচ্ছিল। স্থানীয় কয়েকজন সেখানে গিয়ে এর প্রতিবাদ করলে বাকবিতণ্ডা হয়, সেখান থেকেই উত্তেজনা ছড়ায় বলে দাবি তাদের। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরও বলেন, নির্বাচনের আগে কোনো প্রার্থীর বাড়ি থেকে নগদ অর্থ বা উপহার সামগ্রী বিতরণ করা স্পষ্টভাবে আচারবিধির লঙ্ঘন। তাদের দাবি, এই কাজটাই করা হচ্ছিল রিকশা প্রতীকের প্রার্থীর বাড়ি থেকে। তাহলে প্রশাসন কি বলছে? ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা KM মামুনুর রশিদ জানিয়েছেন, নারী কর্মীদের ওপর হামলার বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। এদিকে বিএনপির পক্ষ থেকেও কম্বল, চাদর, বোরকা ও টাকা বিতরণের মৌখিক অভিযোগ এসেছে। সবকিছু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। উল্লেখ্য, আতাউল্লাহ আমিন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এবং তিনি এই আসনে রিকশা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে ধানের শীষ প্রতীকে লড়ছেন জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম। সব মিলিয়ে ভৈরব কুলিয়ারচর আসনের নির্বাচনী মাঠ এখন স্পষ্টই উত্তপ্ত। হামলার অভিযোগ, উপহার বিতরণের অভিযোগ, সব কিছু মিলিয়ে পরিস্থিতি কোন দিকে যায় সেটাই এখন দেখার বিষয়। এখন আপনার মতামত কি? আপনি কি মনে করেন এখানে কার অভিযোগ বেশি যৌক্তিক? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন, আর এমনই টাটকা রাজনৈতিক খবর পেতে খবরবিন্দু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।